যমুনার চরে সবজি চাষ করা লাভ নাকি লস এর টু জেড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে যমুনার চরে সবজি চাষ করে লাভ হয় না লস হয় এ সকল কিছু নিয়ে আজকে টু জেড আলোচনা করব আজকে আপনাদের সাথে। তাহলে চলুন আমরা ধাপে ধাপে আলোচনা করি। আসসালামু আলাইকুম, আপনাদের প্রত্যেককে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। দেখুন, আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে চরের জমিতে বা চরে যদি আপনি সবজি চাষ করেন এখান থেকে আপনি কত টাকা লাভ করতে পারেন এবং এখান থেকে আপনার লস হওয়ার সম্ভাবনা আছে কিনা এ সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখেন, এই যে আমাদের এখানে এই যে ও বিউটি তুলছে আর কি। উস্তো যেটা আমরা বলি আর কি, করলাটা অনেক লম্বা হয় আর এটা উস্তো। এই যে দেখেন, গাছ দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে উস্তো ধরছিল। এখন যে সিজন, এই সিজনে এখন খুব কম আছে, কিন্তু এখান থেকে আমরা অনেক উস্তো পেয়েছিলাম। এগুলো আমরা খেয়ে শেষ করতে পারিনি এবং এগুলো থেকে কিন্তু আবার বিক্রিও করা হয়েছিল। প্রচুর পরিমাণে উস্তো ছিল। এখন আপাতত নেই। এই যে হালকা কিছু আছে, কারণ বিটি এগুলো তুলে নিচ্ছে, কারণ এগুলো নিয়ে যাবে ওর বাবার বাড়িতে আর কি। সেজন্য ও এগুলো করছে, হারভেস্ট করছে আর কি। আমি আপনাদেরকে যেটা বলবো যে চরে যদি আপনি সবজি চাষ করেন তাহলে এখান থেকে আপনি লাভবান হতে পারবেন। তবে এখানে আবার লসেরও সম্ভাবনা বলতে কি, মানে এখান থেকে আপনার যেই পরিমাণ লাভ হওয়ার কথা ছিল সে পরিমাণ লাভ আপনার নাও হতে পারে যদি আপনি ছোট কিছু ভুল করেন। কয়েকটা ভুল যদি আপনি করেন তাহলে এখান থেকে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা আছে। কেন লস হওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে আমাদের ইটা দেখছেন না, এখন যেটা দেখতেছেন এই যে ঢেঁড়স গাছ, এটার কিন্তু আমি আপনাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। তারপরে আমি প্রতিনিয়ত এখান থেকে আপডেট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখেন, এই যে ক্ষেতের ভিতরে আমার ছোট ভাই আলামিন ও কিন্তু ঢেঁড়স তোলার জন্য কিন্তু কি করছে, খুঁজছে ঢেঁড়স গুলো। দেখেন, গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সেই হারে কিন্তু ঢেঁড়স কিন্তু আসে নাই। অর্থাৎ গাছ সবগুলো মোটামুটি ফুলে ফেঁপে অনেক মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফল কিন্তু সেই পরিমাণ এখনো আসে নাই। কেন আসে নাই? কারণ এর আগেও আমি আমার ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা যেই জাতটা চেয়েছিলাম সেই জাতটা না দিয়ে অন্য একটা জাত দিছে, যেটাকে আমরা হাইব্রিড বলি বা বোল্ডার বলি, ঠিক আছে? যার কারণে গাছ অনেক সুন্দর ফুলে ফেঁপে উঠেছে, কিন্তু ফলটা কিন্তু ধরে নাই। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যেটা জানি যে ঢেঁড়স গাছ রোপণ করার পর ৪০ থেকে ৪৫ দিনের ভিতরেই ঢেঁড়স আসা শুরু করে, ঠিক আছে? অর্থাৎ ৪০ থেকে ৪৫ দিনের ভিতরে ঢেঁড়স আসা শুরু করে বলে মানে হচ্ছে হলো ২ পাতা হওয়ার পর থেকেই ঢেঁড়স গাছে মনে করেন যে ৬ ইঞ্চি বা ৭ ইঞ্চি লম্বা হওয়ার পর থেকেই ঢেঁড়স আসা শুরু করে। সেই হিসাবে কিন্তু আমাদের এই গাছগুলো যেভাবে লম্বা হয়েছে সেভাবে কিন্তু কোনো ঢেঁড়স আসেনি। এখন পর্যন্ত আমরা যদি এটাকে কাউন্ট করে আপনাদেরকে বলি, কোড আনকোড করে, সর্বোচ্চ থেকে ১০ থেকে ১৫ কেজি ঢেঁড়স এখান থেকে বিক্রি করা হয়েছে। অথচ গাছগুলো দেখলে মনে হবে যে এখান থেকে মিনিমাম হলে ২০ থেকে ২৫ মণ ঢেঁড়স বিক্রি করা হয়েছে। কিন্তু আমরা যেই ইটা চেয়েছিলাম, জাতটা চেয়েছিলাম থেকে, দোকানদারের কাছ থেকে, তিনি সেটা না দিয়ে তিনি তার মতো দিয়েছিলেন। যার কারণে এই ক্ষতিটা কিন্তু আমাদের হয়েছে। আমাদের যেই জায়গায় আমরা এটা বুনেছি বা রোপণ করেছি, এটা যদি আমাদের যদি ওই আগের জাতটা বা লোকাল যে ইটা ছিল ওটা যদি পেতাম বা ওটা যদি আমরা যদি রোপণ করতে পারতাম, তাহলে এখান থেকে ম্যাক্সিমাম ১৫ থেকে ২০ মণ ঢেঁড়স আমরা সংগ্রহ করতে পারতাম। যেটা আমরা লোকাল বাজারেও যদি বিক্রি করতাম অলমোস্ট ২০ থেকে ২৫ টাকা করে আমরা পাইকারি দিতে পারতাম। কিন্তু আমরা সেটা পারি নাই। মূলত কারণ হলো এখানকার যে বীজটা দিয়েছিল সেই বীজটা আমাদের হয়নি। যার কারণে কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু সেভাবে এখান থেকে কিন্তু ফলন পাচ্ছি না। এই যে আমি আপনাদেরকে বললাম যে কিছু কারণে কিন্তু লস হতে পারে। দেখেন, এটা যদি আপনি যদি এখন এখান থেকে ২০ মণ বা ১৫ মণ ঢেঁড়স আপনার তোলার কথা ছিল, সেক্ষেত্রে আপনি এখন মাত্র ১৫ থেকে ২০ কেজি ঢেঁড়স আপনি বিক্রি করছেন বা ১০ কেজি ঢেঁড়স বিক্রি করছেন। তাহলে কিন্তু সম্পূর্ণ আপনার কিন্তু লস। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যার কারণে আপনি যখন সবজি চাষ করবেন অবশ্যই আমি আপনাদেরকে
সাজেস্ট করব যে আপনারা আপনাদের নিকটস্থ কৃষি যে অফিস আছে সেখানে গিয়ে সেখান থেকে বীজ সংগ্রহ করুন। এই যে লোকাল মার্কেট থেকে এই বীজটা আমার বাবা সংগ্রহ করেছিল। লোকাল মার্কেট থেকে সংগ্রহ করার কারণেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। এখন আমাদের জমিতে ঢেঁড়স গাছ আছে বাট ফলন নাই। দেখেন এই যে হবায় মাত্র ২টা ৪টা করে আসা শুরু করছে। অথচ এই যে বয়সটা হয়েছে বা যেই সময় এখানে ১৫ থেকে ২০ মণ ঢেঁড়স তোলার কথা ছিল সেটা কিন্তু হয় নাই। যার কারণে আমাদের কিন্তু এটা কিন্তু বিশাল একটা লস প্রজেক্ট হয়ে গেছে। তারপরে আমি লস বলবো না, কারণ এখনো যে সময় আছে আল্লাহ যদি রহম করে বা যদি বরকত দেয় তাহলে হয়তোবা এখান থেকে আমরা আমাদের ইটা উঠাইতে পারবো আরকি। তবে যারা নতুন তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা যখন ফার্মিং সেক্টরে আসবেন, অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো লোকাল মার্কেট থেকে আপনারা কখনোই বীজ সংগ্রহ করবেন না। লোকাল মার্কেটে যতই আপনাকে বলুক, লোকাল মার্কেট থেকে যদি বীজ সংগ্রহ করেন তাহলে কিন্তু এই যে আমাদের মতন কিন্তু আপনারও সমস্যার সম্মুখীন হতে হবে। যেই সমস্যাটা আমরা ফেস করছি, আমরা চাই না যে একজন নতুন উদ্যোক্তা বা নতুন ফার্মিং সেক্টরে যারা আসছে তারা যেন এরকম সর ই সমস্যার সম্মুখীন না হয়। এখানে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে বিউটি কিন্তু আবার ও করলার ওটা নিয়ে আবার ঢেঁড়স গাছে আসছে, এখানে আসছে, এখান থেকে কিছু ঢেঁড়স সংগ্রহ করবে, কারণ ও বিকেলে ওর বাবার বাড়ি যাবে, সেজন্য সবজি যত ধরনের আইটেম আছে আমাদের সব আইটেমই অল্প অল্প করে কালেক্ট করার চেষ্টা করছে, কারণ বাবার বাড়ি যাবে বলে তো একটা কথা আছে না, যে এখান থেকে যতটুকু নিয়ে যাওয়া যায় আর কি। সেজন্য ও সব ধরনের সবজিও কালেক্ট করতেছে। তে আসল কথা যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে কোনোভাবেই আপনারা কি করবেন না, লোকাল মার্কেট থেকে কোনো সবজি বলেন আর ফার্মিং সেক্টরের জিনিসগুলো বলেন, এগুলো আপনারা লোকাল মার্কেট থেকে ব্যবহার বা ক্রয় করা থেকে বিরত থাকুন। আপনারা নিশ্চিন্তে আপনারা কিনতে পারেন আপনাদের নিজস্ব এলাকায়, প্রত্যেক থানায় কিন্তু কৃষি অফিস আছে, সেখান থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারেন। সেখানে যেয়ে আপনারা কথা বলতে পারেন এবং আপনার জমির পরিমাণ, জমির বা কি আর্দ্রতা এবং জমির মাটির কি অবস্থা সবকিছু A to Z তাদের সাথে কথা বলে কিন্তু আপনি বীজ সংগ্রহ করতে পারেন। এতে করে আপনার বেনিফিটেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি আপনি লোকাল কোনো মার্কেট থেকে এনে যদি এভাবে যদি আপনি যদি ভেজিটেবল ফার্মিং এ করেন তাহলে কিন্তু আপনার লসের সম্ভাবনাটা অনেক বেশি। দেখেন এই যে গাছগুলো দেখছেন অনেকটা লম্বা হয়ে গেছে। আমার বাবা কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই গাছের পাতাগুলো কি করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। কারণ যদি পাতাগুলো যদি ভেঙে না দেয় তাহলে এই গাছগুলো এতটাই হয়ে যাবে যে এখানে আর ঢেঁড়স আসার সম্ভাবনা খুব কম হবে। যার কারণে তিনি কি করেছেন, বারবার প্রতিনিয়তই এগুলো কি করে দিচ্ছেন, পাতাগুলো ভেঙে দিচ্ছেন, যাতে করে একটু হালকা হয়ে গাছে যাতে একটু মানে যে সূর্যের ইটা লাগতে পারে ভালো, সেটার ব্যবস্থা করে দিচ্ছেন। তারপরে দেখা যাক এখন কি হয়, কারণ সর্বশেষ এটা থাকবে অলমোস্ট পানি না আসা পর্যন্ত কিন্তু এটা থাকবে। দেখেন ওই যে ওরা দুজন খুঁজছে, আমার ছোট ভাই আর বিউটি, ওরা খুঁজে দেখছে কিন্তু ঢেঁড়স কিন্তু সেরকম পাচ্ছে না। তো সবকিছুই নির্ভর করে হলো আপনার ভাগ্যের উপর। যেহেতু এবার আমরা ধরে নিয়েছি যে বাবাও এটা বলেছে যে আসলে আমাদের এবার ভাগ্যটাই অনেক খারাপ, যে আমরা লোকাল মার্কেট থেকে কেন নিতে গেলাম। বাবাকে আমি অনেকবার বলেছিলাম যে এটা লোকাল মার্কেট থেকে কেন আনতে গেলে? তো ওনা যেটা আমাকে বলল যে এর আগেও ওনার কাছ থেকে এনেছিলাম, খুব ভালো বীজ দিয়েছিল। বাট এইবার যে এরকম হবে সেটা আমরাও বিশ্বাস করতে পারছি না। কারণ ওনা আমাদের অনেক বিশ্বস্ত লোক ছিল। কারণ আমরা এই ছোটখাটো ফার্মিং এর সাথে আমরা অনেকদিন ধরে জড়িত। যার কারণে উনার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং উনার কাছ থেকে আমরা অনেকগুলো বীজ এনেছি। সেগুলো আমরা ব্যবহার করে বা রোপণ করে আমরা ভালো একটা পেয়েছি, ফল পেয়েছি। তারপরেও এখন এবার হয়তোবা হয়ে গেছে। এর জন্য আর এতটা আমরা মানে করছি না আরকি। যেহেতু হয়ে গেছে যেটা সেটা তো আর বলে তো নেই, তাই না? এদিকে দেখেন ওই যে আমি আপনাকে যেটা বললাম যে বাবার বাড়ি যাবে এজন্য বিউটি সব ধরনের সবজি, গাছের লতা পাতা যা আছে যেখানে যেমনি পাচ্ছে ও তুলে নিচ্ছে আরকি। ঠিক আছে? ও এটা এনজয় করছে আরকি। আর এই সাইডটা আপনাদেরকে আমি অনেকবার দেখিয়েছিলাম। তারপরে আবার একটু এর দৃশ্যটা নিলাম। দেখেন আমাদের চরটা কিন্তু বিশাল বড় চর। অনেক বড়। একেবারে এটা কিন্তু আমাদের পূর্ব দিকে। ঠিক আছে? যেটা আমাদের আ মানিকগঞ্জ এবং
টাঙ্গাইলের দিকে, মানিকগঞ্জ এবং টাঙ্গাইলের দিকে। মানিকগঞ্জের এদিকে আপনার হলো টাঙ্গাইলের এদিকে নাগরপুর, আর এদিকে আপনার হলো আপনার হলো আরিচার ঘাট যেটা সেটা। এটা হলো আমাদের হলো একদম চরের একটা এরিয়া আরকি। বিশাল বড় কিন্তু এই চরটা, ঠিক আছে? আর এই সাইডে যে এখন যেটা দেখছেন, এই যে ওই পারে যে গাছগাছালি দেখা যাচ্ছে ওটা হলো আমাদের হলো মেন ল্যান্ড যেটা, ওটা কিন্তু চর না, ওটা আমাদের মেন যে ইটা সেটা আরকি। আর এই পারে যেটা আপনাদেরকে দেখালাম এটা হলো আপনার হলো চরের যে অংশটা সেটা। এবার দেখেন ও কিন্তু মানে নতুন আরকি, ও এগুলো কখনো হারভেস্ট করে নাই। কারণ ঢেঁড়স কিভাবে তুলতে হয় ও কিন্তু তেমন অভিজ্ঞ না। দেখেন এই যে ওর ইটা দেখলেই কিন্তু বোঝা যায় যে ও কিন্তু পারছে না, ঠিক আছে? কারণ এটা তোলারও একটা টেকনিক আছে। যেমন এই যে আমার ছোট ভাই তুলছে, ও কিন্তু হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা কিন্তু ভাঙতে পারছে, ও কিন্তু পারছে না। কারণ ওই জায়গায় যে একটা দিলেই মোটামুটি করে কয়েকদিন করলেই হয়তোবা ও শিখে যাবে। তে ও ও চেষ্টা করছে আরকি। কারণ ও সাধারণত এগুলোর সাথে অভ্যস্ত না। আস্তে, আস্তে হয়তোবা মানিয়ে নিবে। এই যে দেখেন এই যে এখান থেকে ও কিন্তু কি করছে এই যে দেখছেন? এই এখন কিন্তু মোটামুটি কিন্তু শিখতে পারছে আরকি। আবার আপনাদেরকে ওকে দেখাচ্ছি, দেখেন এই যে বললাম যে ও ওর বাবার বাড়ি যাবে। এজন্য মানে আমাদের ইয়েতে বা কি আপনার খামারে যতগুলো গাছ-গাছালি আছে, ঠিক আছে? এ সাইড থেকে তুলছে, ও সাইড থেকে তুলছে। সব দিক থেকেই এখন এই যে অন্য পুঁই শাকের পাতাগুলো তুলতেছে। ওর কাছে যেটা ভালো লাগতেছে সেটাই তুলছে। কারণ বাবার বাড়ি যাবে বলে একটা কথা আছে না? সেজন্য আরকি সবকিছুই নেওয়ার চেষ্টা করছে। তো সর্বশেষ আমি আপনাদেরকে বলব যে অবশ্যই আপনারা যদি ফার্মিং সেক্টরে আসেন, আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হলো যে কোনোভাবেই আপনারা এগুলো কি করবেন না, লোকাল মার্কেট থেকে কোনো বীজ কিনবেন না। আপনারা আপনাদের স্থানীয় যে রয়েছে, কৃষি অফিস রয়েছে, সেখানে যান। সেখানে গিয়ে আপনারা আপনাদের বা পছন্দ মতো এবং কি করতে চাচ্ছেন, সবজির আবাদ করতে চাচ্ছেন সেগুলো বলেন। ওনারাই আপনাকে সিলেক্ট করে দিবে এবং ভালো বীজটাই দেওয়ার চেষ্টা করবে। আমরা যতটুকু জানি কৃষি অফিস থেকে যে বীজগুলো আনা হয় সেগুলো আমরা আমরা অনেক এনেছি। সেখান থেকে আমরা কখনো এরকম পাইনি, যেটা আমরা লোকাল মার্কেট থেকে এবার আমরা পেয়েছি। তাই আপনাদের প্রতি আমার সর্বশেষ যেটা থাকবে, অনুরোধ থাকবে, আপনারা ফার্মিং সেক্টরে আসলে অবশ্যই স্থানীয় যে কৃষি অফিস রয়েছে সেখান থেকে আপনারা বীজ সংগ্রহ করবেন। তো আজকের এই ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন। কারণ প্রতিনিয়তই আমরা এই চ্যানেলে চেষ্টা করব এগ্রিকালচার বিষয়ক ভিডিওগুলো আপলোড করতে। কারণ ফার্মিং সেক্টর এবং আমাদের এই ফার্ম সেক্টরে যতগুলো করা হয় সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। সেই আশা এবং প্রত্যাশা রেখেই নতুন ভিডিও আবার আসবে, সেগুলো আশা করি আপনারা দেখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।